आप देख लें जो जो आपने मेंशन किया ना, यूट्यूब और ये सब, एक भी ऐप कोई रिलीजन से ताल्लुक नहीं है, इसीलिए वो सक्सेसफुल है। सही। तो अगर एप्स बनानी हो और आप कहेंगे ये मुसलमान के लिए ऐप है, कोई नहीं है, इसलिए कि ये डिफीट्स द पर्पस। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কিছুদিন আগে আমি একটা ভিডিও দেখছিলাম, তো সেখানে বলা হচ্ছে যে মুসলিমদেরকে আলাদা করে সোশ্যাল মিডিয়া থাকা দরকার কিনা। ইভেন আমিও খেয়াল করেছি, অনেকেই বলে যে এই যে আমরা ফেসবুক দেখি, হোয়াটসঅ্যাপ দেখি, টুইটার বা ইউটিউব যা কিছু দেখি না কেন, এর কোনোটাই তো আসলে মুসলমানরা বানায় নাই। সো এটার জন্য কি আলাদা করে কোনো সোশ্যাল মিডিয়া মুসলমানদের দরকার? ইভেন আমি অনেককে বলতেও শুনেছি, তারা বলেন যে আসলেই দরকার। সো এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। সেটার জন্য আমরা যেটা করব, যে কোনো সোশ্যাল মিডিয়া যেই দুটো কারণে আসলে ব্যর্থ হয় সেইটা নিয়ে আলোচনা করব খুবই সংক্ষেপে। তাহলেই বোঝা যাবে যে মুসলমানদের কি আসলেই আলাদা করে কোনো সোশ্যাল মিডিয়া থাকা দরকার কি না। খেয়াল করে দেখেন, আমরা যে ফেসবুকের কথা বলি, এই ফেসবুকও কিন্তু পৃথিবীর প্রথম সোশ্যাল মিডিয়া নয়। ফেসবুক তো এসছে 2004 বা 5 সালের দিকে, কিন্তু এর আগে একদম প্রথম সোশ্যাল মিডিয়া বলতে যেটা বোঝানো হতো বা যেটা ছিল সেটা হচ্ছে 1997 সালে 6degrees.com নামে একটা সোশ্যাল মিডিয়া সাইট। সো এটার নাম কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, কিন্তু তারা কিন্তু সফল হয় নাই। এরপরে আর অনেকগুলো ছিল, মাই স্পেস বা ফ্রেন্ডস্টার, এরকম প্রচুর সোশ্যাল মিডিয়া ছিল যারা ব্যর্থ হয়েছে। তো এরকম ফেসবুকের আগেও সোশ্যাল মিডিয়াগুলো এসে ব্যর্থ কেন হয়েছে, তার প্রথম যে কারণ, সেই কারণটা হলো পাবলিক কানেকশন বা পাবলিক রিলেশনের অভাব। সেটা কি করে আমি একটু বোঝাই। যেমন দেখেন, আমরা কোনো একটা সোশ্যাল মিডিয়া তৈরি করছি, এখন একটা সোশ্যাল মিডিয়ার কাজ কি? কাজ হলো সমাজের মানুষগুলোকেই আসলে কানেক্ট করা, তাদের জন্য বিষয়গুলো সহজ করা। এখন আপনি সোশ্যাল মিডিয়া তৈরি করে সেখানে আসলে এই কানেকশনের চাইতে অন্য কোনো কিছুকে আপনি যখন প্রাধান্য দিবেন, তখন কিন্তু আপনার এটা টিকবে না। সেটার জ্বলন্ত উদাহরণ হলো মাই স্পেস। এটাও কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছিল। আপনি অবাক হয়ে যাবেন শুনলে, 100 মিলিয়ন পর্যন্ত এদের ইউজার ছিল, তারপরেও তারা বন্ধ হতে বাধ্য হয়েছে। তার সবচেয়ে বড় কারণ কি ছিল? তারা আসলে মানুষের এই কানেকশনগুলো না দেখে তারা অ্যাডভার্টাইজ করছে বা অ্যাডভার্টাইজ করবে, কিন্তু এর মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে এটা কি আসলে মানুষের জন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না কোনো অ্যাড এজেন্সি, এটাই বোঝা যাচ্ছিল না। সো এটা আমরা কেন বলেছি, একটা মানে এই যে প্রসঙ্গটা এসছে মুসলিমদেরকে আলাদা সোশ্যাল মিডিয়া থাকা দরকার কিনা, কিছু সোশ্যাল মিডিয়া কিন্তু হয়েছিল, আমি ডিসক্রিপশন বক্সে বা কোথাও নামটা দিয়ে দিব। এগুলো কেন ব্যর্থ হয়েছে বা ব্যর্থ হচ্ছে কারণ হলো, নাম রাখা হয়েছে সোশ্যাল মিডিয়া, কিন্তু সেখানে এত জটিল রাখা হয়েছে সব কিছু, আপনি মুসলিম কিনা বা আপনি কিসে বিশ্বাস করেন। সো এতগুলো ফিল্টার যখন করা হবে, তখন আপনার যে টার্গেট কাস্টমার বা টার্গেট ইউজার, তারাই কিন্তু এটাকে ইউজ করবে না, আর এটা কোনোদিনও কিন্তু পাবলিক হওয়া আসলে সম্ভব নয়। এটা একটা কারণ। देख लें जो जो आपने मेंशन किया ना, यूट्यूब और ये सब, एक भी ऐप कोई रिलीजन से ताल्लुक नहीं है, इसीलिए वो सक्सेसफुल है। सही। तो अगर एप्स बनानी हो और आप कहेंगे ये मुसलमान के लिए ऐप है, कोई नहीं है, इसलिए कि ये डिफीट्स द पर्पस। এরপরে 2 নম্বর যে কারণে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ব্যর্থ হয়েছিল, সেটা হলো আপনার টেকনিক্যাল জটিলতা। সেটা কি করে? আপনি একটা অ্যাকাউন্ট ওপেন করবে, আপনি খেয়াল করে দেখেন ফেসবুকে কি হয়, যদি আপনার ফোন নাম্বারটা থাকে, আপনি নিজেও কিন্তু ফেসবুক খুলে ফেলতে পারেন। আপনাকে বাংলায় ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে এটা করতে হবে, এটা করতে হবে, ইজিলি ফেসবুক খুলে ফেলছেন, ছবি ছাড়ছেন, ভিডিও ছাড়ছেন, লাইক করছেন, কমেন্ট করছেন। কিন্তু এখানে যদি এত জটিল করে ফেলা হয় সমস্ত কিছু, তাহলে কিন্তু মানুষ আসলে খুব বেশি ইন্টারেস্টেড হবে না। যেমন খেয়াল করেন, আপনি হয়তো একটা ফর্ম পূরণ করছেন অথবা ফেসবুকে ঢুকেছেন কোনো একটা কাজে, আপনি যদি দেখেন যে অনেকগুলো স্তর আপনাকে পার করতে হয়, আপনি কিন্তু বিরক্ত হয়ে স্কিপ করে চলে আসেন। সো এই জটিলতার কারণে কিন্তু ওই যে আমরা বলেছিলাম একটা সোশ্যাল মিডিয়া ছিল যেটার নাম হচ্ছে ফ্রেন্ডস্টার, যেটা 2002 সালে শুরু হয়েছিল, ফেসবুকের প্রায় 3 বছর আগে। তারা কিন্তু ব্যর্থ হয়েছে, অথচ তারা 2-3 মাসের মধ্যে 3 মিলিয়ন প্লাস ইউজার পেয়েছিল। সো এই যে মুসলিমরা তাদের উদ্যোগে যেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো বানাচ্ছিল, সেখানেও কিন্তু এরকম অনেক জটিলতা ছিল। সো এই দুটো কারণে আমার মনে হয় যে আলাদা করে সোশ্যাল মিডিয়া আসলে মুসলিমদের দরকার নেই। এবং সবথেকে বড় কারণ, যে কারণে আমি এটা আসলে মনে করছি, সেটা আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই। মনে করেন আপনি একটা ছুরি কিনতে গিয়েছেন দোকানে, এখন ওই ছুরি কিনতে যাওয়ার পরে ছুরিতে আসলে বলা হয়েছে যে না, এই ছুরি দিয়ে তুমি শুধু আপেল কাটতে পারবে বা কমলা কাটতে পারবে, আর কোনো কিছু কাটতে পারবে না, যে এটা দিয়ে আসলে মানুষ কাটা যায় না, মানুষকে যদি তুমি পোজ দাও তাহলে সে ব্যথা পাবে না, বা এরকম নানান কিছু যদি বলা হয়ে থাকে, ওই ছুরিটা কিন্তু আসলে বিক্রি হবে না। কারণ মানুষকে উন্মুক্ত করে তারপরে তাকে আসলে শেখাতে হবে।
বিষয়টা কি? বিষয়টা হলো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা যে কোনো ডিভাইস বা যে কোনো প্রযুক্তিগত যে কোনো একটা সফটওয়্যার হতে পারে, এই জিনিসগুলোকে আপনাকে কেবল একটা টুল হিসেবেই জানতে হবে। এটাই একজন মানুষ, এটাই একটা কিছু করছে, সেটা কিন্তু কখনোই আসলে ভাবা উচিত না। কারণ আপনি যখন এটা করে ফেলবেন তখন কিন্তু মানুষগুলোকে আসলে জড়ো করা যাবে না, মানুষগুলোকে একত্র করা যাবে না। বরং আমাদের মুসলিমদের যেটা করা উচিত সেটা হলো যে কোনো সোশ্যাল মিডিয়াকে কাজে লাগানো, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে যারা রয়েছেন তাদেরকে যদি আমরা বোঝাতে পারি, তাদেরকে যদি আমরা এমন করে তৈরি করতে পারি যে এই সোশ্যাল মিডিয়াকে আমরা উপকারের জন্য ব্যবহার করব, এটা আমাদেরকে ক্ষতি করবে না। যেমনিভাবে একটা ছুরি দিয়ে মানুষও কাটা যাবে, ফলও কাটা যাবে, কিন্তু আমাদেরকে শেখাতে হবে যে এই ছুরিটা দিয়ে তুমি আসলে মানুষ কেটো না, ফলই কাটো। এই লার্নিংগুলো মানুষের মধ্যে পৌঁছে দিতে হবে। আলাদা করে আমার মনে হয় কোনো সোশ্যাল মিডিয়া আসলে মুসলিমদের দরকার নেই, বরং এখানের লিটারেসিগুলো আমরা আমাদের ভেতরে চর্চা করতে পারি।